উপস্থিত প্রাক্তন শিক্ষক মহাশয়দেরকে এবং বর্তমান শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং যে সকল ছাত্রছাত্রী আজ উপস্থিত হয়েছে সকলকে আমার ভালোবাসা জানাচ্ছি। আজ তোমরা এখানে উপস্থিত হয়েছো শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্যে। শিক্ষক দিবস উদযাপন করা হয় ছাত্রছাত্রী আছে এবং শিক্ষক আছেন তাই। শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে এক গভীর সম্পর্ক আছে। এই সম্পর্কটা তোমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আর অনেক ছাত্রছাত্রী মনে করে যে আমরা ভালো ছাত্রছাত্রী নই, আমাদেরকে মাস্টারমশাইরা ভালোবাসেন না। এটা একদম ভুল ধারণা। ভালো ছাত্রছাত্রী বা খারাপ ছাত্রছাত্রী আমার অভিজ্ঞতা আমি বুঝেছি ব্রেনের চাইতেও মনটা বেশি প্রয়োজন। যাদের মন সত্যি সক্রিয়, মন যাদের চাঙ্গা, তারাই পড়াশোনা এগিয়ে যাচ্ছে। মনের দিক থেকে দুর্বল হলেই পড়াশোনা থেকে দূর পিছিয়ে পড়ে। এই জন্য আমরা যদি ধর্মগ্রন্থ পড়ি, শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলছে কর্মণবা অধিকারস্তে মা ফলস্তু কদাচন। যার অর্থ তোমার মনকে তুমি সক্রিয় করো, কখনো মনকে দুর্বল করো না। এবং মনকে সক্রিয় করার ফলে তুমি যে ফল পাচ্ছ তার প্রতি প্রতিক্রিয়া তোমার প্রয়োজন নেই, তুমি তোমার কর্মটা করে যাও। তাই সকল ছাত্রছাত্রীকে বলবো মনটাকে তৈরি করো, তাহলে তুমি একটি স্থানে পৌঁছাবে। আর ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সম্পর্কটা একটা গভীর সম্পর্ক। এই রিলেশনশিপ, this relationship create itself, so this relationship cannot be broken, it lasts forever. এই সম্পর্কটা তৈরি করা যায় না, এটা মনের থেকে তৈরি হয়। সেই সম্পর্কটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন ধর্মগুরু আছে, শিক্ষারও গুরু আছে। প্রত্যেকের ভূমিকা প্রত্যেকের জীবনে এক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বাইবেল পড়ি তার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। একটা ভাগে যিশু বলছেন I am the vine, you are the branches. When you remain in me, I and you will bear more fruit. Apart from me, you can do nothing. অর্থাৎ শিক্ষকের থেকে দূরে গিয়ে, শিক্ষকের অবিচ্ছেদ্য অংশ থাকতে হবে। শিক্ষকের দূরে গিয়ে কোনো ছাত্রছাত্রী আজ পর্যন্ত কোনোদিন কোনো রেজাল্ট বা ভালো স্থানে পৌঁছাতে পারে না। প্রত্যেকের জীবনে শিক্ষকের ভূমিকা আছে। আমার জীবনেও আছে। আমার প্রথম শিক্ষক আমার বাবা মা, যাকে আমি বহুদিন হারিয়েছি, তাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল শিক্ষককে আমার থেকে যারা বড় তাদেরকে প্রণাম জানাই। শিক্ষকবিহীন কোনো ব্যক্তি উন্নতি স্থানে পৌঁছাতে পারে না। যদি আমরা দেখি যে শিক্ষক এবং ছাত্রছাত্রীর সম্পর্ক, তাহলে আমরা ধর্মগ্রন্থ পাবো। যারা কোরআন পড়ছেন জানেন 3 ও 4 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ জি আল্লামা বিকারম, আল্লাহম ইনসান আমারম বিকারম। যার অর্থ তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন সহজাত কিছু বিষয় নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো। পরবর্তীকালে তুমি যত শিক্ষা গ্রহণ করেছো, তোমার শিক্ষক কলমের সাহায্যে তোমাকে শিক্ষা দান করেছে। সেই শিক্ষা তুমি বাবা মার কাছ থেকে পেয়েছো, তুমি তোমার শিক্ষকের কাছ থেকে পেয়েছো। সেই শিক্ষাই তোমার যে প্রকৃত শিক্ষা। তাই প্রকৃত শিক্ষা গ্রহণ করলে একটা ছাত্রছাত্রী একটা সুন্দর স্থানে পৌঁছাতে পারে, সে একটা ভালো স্থানে পৌঁছাবে, এটা আমি জানি। আর একটা বিষয় স্কুলে আমি দেখেছি, অনেক ছাত্রছাত্রী আছে যারা দেয়ালে নাম লিখে রাখে। দেয়ালে নাম লিখে নয়,
দেয়ালে নাম লিখবে তোমার শিক্ষকরা যে তুমি ভালো কাজ করেছো। নাম লেখার প্রয়োজন নয়, নাম এমনি লেখা হয়ে যাবে। তোমাকে শিক্ষার মাধ্যমে নাম করতে হবে, যাতে ভবিষ্যতে তোমার বাবা মা, তোমার সকল শিক্ষক গর্ববোধ করেন। এই শিক্ষার অঙ্গন থেকে তোমাকে নাম করতে হবে। তুমি যে কবছর পড়াশোনা করবে এটাই তোমার সঠিক সময়। এই সময়ের মধ্যে তুমি তোমার নাম কিনবে। এক্ষেত্রে একজন বিশেষ অভিনেতা যশপাল শর্মা, তিনি একজন বিশেষ অভিনেতা, বিশেষ একজন লেখক, তার কথা মনে পড়ে যাচ্ছে। তিনি একজন বিশেষ লেখক। তিনি বলেছিলেন যে ডায়লগটা একটা সিনেমায় পিকচারাইজ করা হয়েছিল, ওই কথাগুলো খুব দামি। যদি তার অন্যান্য ডায়লগগুলো আমরা দেখি, সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, আমি এই কথা এই জন্য বলছি, তোমরা যে বছর পড়াশোনা করবে এর মধ্যেই তোমরা নাম কিনবে। তার কথা অনুযায়ী যশপাল শর্মা বলেছেন, 100 साल जिंदगी के लिए 100 साल उम्र जरूरी नहीं, एक दिन में ऐसा काम कर जाओ जिससे दुनिया तुम्हें 100 साल तक याद रखे। অর্থাৎ তোমরা এই শিক্ষা জীবনে এমন কাজ করে যাবে যে শত শত বছর তোমার বাবা মা, সমস্ত শিক্ষক, পরবর্তীকালে যারা পড়াশোনা করবে তোমাদের নাম যেন তাদের মুখে শুনতে পায়। আজকে সকল শিক্ষককে আবার শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই এবং সকল ছাত্রছাত্রীকে আমার অন্তর থেকে অফুরন্ত ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবে। আর একটা বিষয় লক্ষ্য করবে, জল নিয়ে খুব সমস্যা হচ্ছে, তাই জল অপচয় করবে না এবং সময় সুযোগ পেলে বৃক্ষরোপণ করো, তাতে আমাদের পরিবেশটা সুস্থ থাকবে। সকল শিক্ষককে আবার আমার শিক্ষক দিবসের শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার শেষ করছি।